ধন্যবাদ মোহাম্মদ আসাদুল্লাহ, আপনি লিখেছেন, বোঝা যাচ্ছে। ওকে, তো আমরা আজকে কথা শুরু করব, যে কথাগুলো আমাদের প্রয়োজনীয় কথাগুলো আমরা আজকে প্রথম ক্লাসেই শুরু করব। তো আমাদের যে বিষয়টি আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের যে কোর্সটি সেটা হচ্ছে নাহুর কোর্স। তো আমরা এই বিষয়টাকে আগে স্পষ্ট করে দিচ্ছি আপনাদের কাছে যে নাহুর কোর্স এবং আমাদের সরফের কোর্স। আপনারা জানেন যে বর্তমান সময়ের যে বিষয়টা আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার স্টুডেন্টরা মানে মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে নাহু সরফ না পারা। একজন ছাত্র আরবি ইবারত পড়তে পারে না, একটি শব্দের অর্থ করতে পারে না, অনুবাদ করতে পারে না। এজন্য আমাদের একটা টার্গেট হচ্ছে, আমরা যেহেতু এখন নতুন কোর্স শুরু করেছি, সেক্ষেত্রে দেখা গিয়েছে আমাদেরকে অনেকে অপরিচিত থাকার কারণে অনেকে আমাদের ব্যাপারে কনফিউজড। আমরা যথেষ্ট ক্লাস ইউটিউবে দিয়েছি, ফেসবুকে দিয়েছি, তারপরেও যেহেতু আমরা নতুন কাজ করছি, আমরা চেষ্টা করব এই গ্রুপে যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমরা বেশি ভালো কিছু করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের যে কোর্স, এই কোর্সটিতে আমরা প্রথমত স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে যে বিষয়টা, সেটা হলো আমাদের দুইটা কোর্স শুরু হবে এখন। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইলমুন নাহুর কোর্স, যেটা আজকে থেকে শুরু হলো, এবং পরবর্তী কোর্সটি হচ্ছে ইলমুস সরফ কোর্স। তো আমরা আজকে ইলমুন নাহু নিয়ে কথা বলবো। ইলমুন নাহুর কোর্সের মধ্যে আমাদের যা থাকবে সেটা আমরা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম কথা হলো আমাদের যে কোর্সটি, এই কোর্সটিতে আপনার সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হবে। এই বিষয়টা আমি একটু স্পষ্ট করে দেব, তার আগে আমি আমার ক্লাস আমাদের সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হবে। তো এই লাইভ ক্লাসগুলো আপনি দেখতে পারবেন আমাদের ফেসবুকের যেই প্রাইভেট গ্রুপ, সেখানে। প্রথমত আমাদের যারা কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য মূলত ক্লাসগুলো থাকবে। 3 দিনের মধ্যে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমাদের ক্লাস হবে। ক্লাস 9টা, অর্থাৎ 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হবে। প্রয়োজনের সময়ে একটু বেশি হতে পারে, কারণ আমাদের টপিকগুলো শেষ করা আমাদের উদ্দেশ্য। দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রতিটি টপিকের জন্য একাধিক রেকর্ডেড ক্লাস থাকবে। রেকর্ডেড ক্লাস একাধিক থাকবে, যেগুলো একজন শিক্ষার্থী অবশ্যই দেখতে হবে, A to Z দেখতে হবে, এবং সেই দেখাটা আমরা অবশ্যই তদারকি করব। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই, আমাদের এই কোর্সটিতে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি, ভাবছিলাম যে আমাদের স্টুডেন্ট অনেক কম হবে। তো সেক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা অনেক ছোট ছিল। এখন যেহেতু অনেক স্টুডেন্ট হয়ে গিয়েছে আমাদের, তো আমরা এই জন্য আরেকটা জিনিস যুক্ত করছি, যেটা আমরা আগে বলিনি। সেটা হচ্ছে, পড়া আদায়ের জন্য আমরা আরেকটা ক্লাস নেব। অর্থাৎ লাইভ ক্লাসের পাশাপাশি পড়া আদায়ের জন্য আমরা একটা ক্লাস নেব। সেটা সকলের পরামর্শের ভিত্তিতে আমরা পড়া আদায় করার জন্য, অর্থাৎ পড়া আদায়ের জন্য বিশেষ করে আপনার পড়াগুলো যেটা দেওয়া হবে, হাতের লেখা যেটা দেওয়া হবে, সেটা আপনাকে কনফার্ম করতে হবে। তো আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে আমাদের আজকের পিডিএফটা আমি শো করছি, যে পিডিএফটা আপনাদের সবাইকে আমি দিয়েছি, আশা করি আপনারা পেয়েছেন সবাই, যে আমাদের এই পিডিএফটা আশা করি সকলের কাছে আছে। তো আমি পিডিএফের কথার আগে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে। ইলমুন নাহু একটা বিশাল জগৎ। আপনি যদি মনে করেন যে আপনি একটা ক্লাস শুয়ে দেখে ইলমুন নাহুতে একজন দক্ষ ব্যক্তি হবেন, দক্ষ শিক্ষক হবেন, আমি মনে করি আপনার জন্য এটা সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করব, যদি আপনাকে আমরা এই কোর্সটা শুধু আপনি মনে করছেন, আপনি হয়তো ভাবছেন যে 1000 টাকার কোর্স তো আর কি আর পড়াবে, হয়তো আপনি এটা ভাবছেন। তো আপনাকে আমি একটা বিষয় বলে দিই, দেখেন 1000 টাকার কোর্স সেটা আপনার কাছে, কিন্তু আপনি দেখেন আমাদের যারা তো ভর্তি হয়েছেন, আপনারা জানেন যে আমাদের কী পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের 100 স্টুডেন্ট ভর্তি হয়, তাহলে আমাদের 1 লাখ টাকার কোর্স আপনাকে চিন্তা করতে হবে। আপনার একার কথা চিন্তা করে আমরা কিন্তু সার্ভিস দেবো না। আমরা চেষ্টা করব যে এই সব ছাত্রদের জন্য আমাদের সর্বোচ্চ দেওয়ার প্রয়োজন। আরেকটা বিষয়, অনেকেই প্রশ্ন করেছেন যে এত কম দাম কেন কোর্সের। আসলে ভাই, অনলাইনের জগতে হয়তো আপনি নতুন, অনলাইনে কোর্সে খরচ কম দিতে হয়, কারণ আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক 5 মাসের জন্য 1000 টাকা অনেক কম হয়েছে, এটা ঠিক আছে। বাকি যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট, এই জন্য আমরা কোর্স ফিটা এভাবে দিয়েছি। আর বিশেষ করে আমরা যেহেতু এই অঙ্গনে নতুন কাজ শুরু করেছি, আমরা হয়তোবা ভিডিও আপনারা হয়তো 3-4 মাস ধরে দেখছেন আমাদের ভিডিওগুলো ইউটিউবে। তো সেক্ষেত্রে 1000 টাকার চিন্তা করে যদি আপনি মনে করেন যে আপনি ভিডিওটা শুয়ে দেখবেন, তাহলে আপনার এই কোর্সটা আপনাকে একটু ফায়দা দেবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি অবশ্যই এই কোর্সটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে। প্রত্যেকটা সময় আপনি মনে করতে হবে একটি আমানত আপনার জন্য। আমরা আপনাদের জন্য সর্বোচ্চ সময়টা দেব।
আমাদের প্রত্যেকটা পিডিএফ যেভাবে দেওয়া প্রয়োজন আমরা সেটা দেব। আপনার যা প্রয়োজন আমরা আপনাকে সাপোর্ট দেব। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে জায়গাটা সেটা কিন্তু আপনি নিশ্চিত করতে হবে। আপনার প্রতিদিনের পড়া আপনার আদায় করতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনি শুধু ভিডিও দেখেই আপনি ক্লাস শিখে দিতে পারবেন, হবে না। আমি আপনাকে বলছি আমাদের এক তো আপনাকে ক্লাস কন্টিনিউ করতে হবে। একটা ক্লাসও আপনি কি করতে পারবেন না, বাদ দিতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা পিডিএফের A to Z আপনাকে পড়তে হবে। আপনাকে A to Z পড়তে হবে। না বুঝলে আমরা তো সেইভাবেই ব্যবস্থা নেব যেভাবে আপনি আমাদের কোর্সটা বুঝতে পারেন। আমি সবাইকে একটু অনুরোধ করছি আপনারা একটু শেয়ার করে দেন, কারণ আমাদের অনেক শিক্ষার্থী এখনও পায়নি। আমাদের যেই পেজটাতে হয়েছে সেখানে অনেকে পাচ্ছে না, করছে। তো আমি অনুরোধ করব আপনাদেরকে, আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন, যারা আমাদের কোর্সটি পেয়েছেন, আপনারা যদি একটু শেয়ার করে দেন, আশা করা যায় যে সবাই ক্লাসটি পাবে। এবং আমি আমাদের যে দায়িত্বশীল যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই ক্লাসগুলো একটু দিয়ে দেন, আমাদের গ্রুপগুলোতে একটু লিঙ্ক দিয়ে দেন, লিঙ্কটা শেয়ার করে দিয়ে দেন, যাতে করে আমাদের সবাই ক্লাসগুলো পায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সাথে যে কথা বলছিলাম, আপনাকে যদি এই কোর্সটা করতে হয় 5 মাস সময়টা পুরো নির্ধারণ করতে হবে যে 5 মাসে আমাকে সর্বোচ্চ সময়টা দিতে হবে। একটা পড়াকে, বেসিক পড়াকে একটা স্টুডেন্টকে আপনি কিভাবে পড়াবেন। আমাদের ক্লাসটাতে এখন 2 ধরনের স্টুডেন্ট রয়েছেন। এক ধরনের হচ্ছে শিক্ষক যারা ক্লাসে টিচিং দিচ্ছেন। তো আমরা সর্বোচ্চ আধুনিক সিস্টেমটা দেখাবো, যে সিস্টেমে আপনি একজন শিক্ষককে খুব সহজেই পড়াটা বোঝাতে পারবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে প্রত্যেকটা ক্লাস, যারা স্টুডেন্ট বিশেষ করে, প্রত্যেকটা ক্লাস দেখতে হবে, পিডিএফ দেখতে হবে, প্রত্যেক দিনের পড়া আদায় করতে হবে, প্রত্যেক দিনের লেখা দিতে হবে, লেখা অবশ্যই নিশ্চিত করতে হবে। তো আমি আবার আপনাকে একটু নিয়ম বলে দিই। আমাদের ক্লাসে অংশগ্রহণের জন্য আপনি প্রথমত পড়ার টেবিলে বসতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে পড়ার টেবিলে বসে পড়তে হবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আপনার এই বিষয়ের জন্য আমি লিখিত দিয়ে দেবো আপনাকে। প্রথমত আপনি পড়ার টেবিলে বসতে হবে, পড়ার টেবিলে ক্লাস করতে হবে, শুয়ে শুয়ে টেবিল ক্লাস করা যাবে না, 1 নাম্বার। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আপনি আলাদা, আমাদের নাহুর জন্য আলাদা খাতা এবং সরফের জন্য আলাদা খাতা, নাহুর জন্য আলাদা খাতা আপনি নিয়ে নিতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে আপনাকে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন আদায় করতে হবে, লেখা প্রত্যেক দিনটা দেখাতে হবে। আমরা লেখাটাও নিশ্চিত করব, পড়াটাও নিশ্চিত করব। আমরা শুধুমাত্র যে কোর্স করাচ্ছি তা না, আমরা আপনাদের কাছে টাকা নিয়েছি আপনাকে মানে এমন কিছু দেওয়ার জন্য, কারণ আপনি জানেন আমাদের একটি প্রতিষ্ঠান, আমরা কাজ করছি, দীর্ঘদিন আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। একদম পিডিএফগুলো থেকে শুরু করে আমরা প্রত্যেকটা পিডিএফ আপনি প্রিন্ট করে নিতে হবে, পিডিএফ আপনি প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করা ছাড়া আপনি পিডিএফ নিয়ে বসবেন না, শুধু পিডিএফে কাজ হবে না। প্রত্যেকটা পিডিএফ আমরা যেহেতু 2টা পিডিএফ দিয়েছি অলরেডি, যেটা আমাদের 1 সপ্তাহ চলবে, আর 1 সপ্তাহের মধ্যে আমাদের যেটা মনে হয় যে আমাদের বাকি কাজগুলো কমপ্লিট হলে আমরা পিডিএফগুলো দিয়ে দেবো। আপনারা এটা শীট আকারে করে রাখবেন হাতে, কলম কাগজ নিয়ে দাগ দিয়ে রাখবেন, যেখানে বুঝেন না সেখানে কনফার্ম করবেন আমাদেরকে। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আবারও বলছি, যারা বসে আছেন যে আপনি চিন্তা করছেন যে 1000 টাকার কোর্স তো সেখানে কি আর হবে, এটা আমি মনে করি যে এটা আপনার জন্য ঠিক না। এই সিদ্ধান্তটা আমরা আশা করি যে এই কোর্সটা আপনার জীবনের পরিবর্তন হতে পারে। এবং আমরা চেষ্টা করছি শুধু আপনি একজন ছাত্র না, আপনাকে একজন শিক্ষক তৈরি করার জন্য যা প্রয়োজন আমরা সেটা দেব। আপনি যেই টেকনিকে পড়াবেন একজন ছাত্রকে, সব A to Z আমরা আলোচনা করব। আমরা যদি চেষ্টা করতাম, চাইলে আমরা আপনার এই কোর্সটাকে মনে করেন আমরা চাইলে 2 মাসে দিতে পারতাম, যেটা আমরা দেখলাম যে ইউটিউব ফেসবুকে কাজ করে যে সবাই 1 মাস 2 মাসে কোর্স দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি 1 মাস 2 মাসের কোর্স দিতাম তাহলে আমরা অনেক বেশি সাড়া পেতাম। আলহামদুলিল্লাহ এখনও যা সাড়া পেয়েছি আমরা এর চেয়ে অনেক কম আশা করেছিলাম, তো আমরা অনেক বেশি সাড়া পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা নাহু, ইলমুন নাহু একটি জগৎ, সেই জায়গাতে আপনাকে কিন্তু আমরা আনতে পারবো না, সেই জায়গাটা আপনাকে কিন্তু আমি বুঝাতে পারবো না। তো সেই জন্য আপনাকে একটা সময়, দীর্ঘ সময় আমি নিয়েছি আপনার কাছ থেকে। 5 মাস সময়ে আমরা 60টা লাইভ ক্লাস দেবো, পড়া আদায়ের জন্য আরও হয়তো 60টা ক্লাস দেবো, রেকর্ডেড ক্লাস দেবো 60টা থেকে অনেক বেশি, প্রত্যেক দিন রেকর্ডেড ক্লাস দেবো। রেকর্ডেড ক্লাসের রেজুলেশন ভালো থাকবে, মানে কথা ভালো বোঝা যাবে, যেহেতু লাইভ ক্লাসগুলো অনেক সময় রেজুলেশন সেভাবে ভালো থাকে না, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। তো আপনি যদি পড়ার উদ্দেশ্য থাকে তাহলে আমি বলবো আপনি এই কোর্সটা করেন। আর যদি মনে করেন আপনি শুয়ে শুয়ে ইলমুন নাহু শিখে ফেলবেন, তাহলে ভাই আমি আপনাকে বলবো আপনার এই কোর্সটা আপনার জন্য না।
আপনি শুয়ে শুয়ে একটু ভিডিও দেখবেন আর আপনি বলবেন যে এলমে নাহু শিখে ফেলবেন, পারবেন না ভাই। আপনাকে শুধু শিখতে হবে না, আপনি মনে রাখবেন যে এই এলেমটা দ্বীনি এলেম। এই দ্বীনি এলেম শেখার কারণে আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আপনার দ্বীনের পথে হাঁটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লি তালিবিল ইলম। তলিবুল এলেমের সন্তুষ্টির জন্য আল্লাহর ফেরেশতারা যেখানে পাখা বিছিয়ে দেয়, তো সেখানে আপনি সেই পথে পাড়ি দিচ্ছেন। রাসূলুল্লাহ বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। যাকে আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখায় দেন, সহজ করে দেন যার জন্য। এবং হাদিসে এভাবে এসেছে, ওয়াইন্না লিল আলিমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সবাই তার জন্য দোয়া করে। আপনি এলমে দ্বীন শেখার জন্য এসেছেন, আপনার এই ক্লাসটি আপনি করতে এসেছেন যারা আমরা জানি যে কেউ দুনিয়াবি স্বার্থে আসেন নাই, অবশ্যই দ্বীন শেখার জন্য এসেছেন। আল্লাহর কোরআনকে আপনি বোঝার জন্য এসেছেন, হাদিসকে বোঝার জন্য এসেছেন। আমাদের এই কোর্সটি করলে আমরা এতটুকুন বলতে পারি যে আপনি আরবি ভাষার যে কোনো ইবারত পড়তে পারবেন ইনশাআল্লাহ। সরফের যদি একটু দুর্বলতা থাকে আমাদের সরফ কোর্সটা আপনি কনফার্ম করবেন। আরেকটা প্রশ্ন যেটা এসেছে সেটা হচ্ছে সরফ এবং নাহু, এই যে দুইটা ক্লাস, তো আমরা দুইটা ক্লাস একসাথে শুরু করলাম না কেন, এই বিষয়টা আমি একটু স্পষ্ট করি। দেখেন, নাহু বিষয়টা তুলনামূলক জটিল এবং সরফটা স্বাভাবিকভাবে মানুষের অভ্যস্ত, অনেকেই পারে। তো সেক্ষেত্রে নাহুর বিষয়টা আমাদের কাছে বেশি আবেদন আসে, কারণ নাহু একটা ব্রড জায়গা, এটা নির্দিষ্ট কোনো জিগায় হয় না। কারণ নাহুর মূল আলোচনা হচ্ছে এসএম, তো এসএম পৃথিবীর সব। তো এই জন্য আমাদেরকে আপনার এই জন্য আমরা এই কোর্সটাকে একটু আগে নাহুর কোর্সটা সবাই আবেদন করার কারণে নাহুর কোর্স লঞ্চ করেছি। যেহেতু আমরা কাজগুলো গোছানো একটু সময়ের ব্যাপার হয়েছে, এই জন্য আমরা 20 দিন পর, অর্থাৎ আমরা 1 জানুয়ারি থেকে আমরা আপনার সরফের কোর্সটি চালু করেছি। এটা অনুরোধের কারণে অনেকের, যে যারা বেসিক দুর্বল তাদেরও যাতে করে দুইটা বিষয় হয়ে যায়। সরফটা তো স্বাভাবিকভাবে একটু সহজ, তালিলের জগৎটা একটু কঠিন, কিন্তু স্বাভাবিক পড়াটা একটু সহজ। সেটার জন্য আপনাকে কষ্ট করতে হবে, তবে কষ্ট করার মন মানসিকতা নিয়ে অবশ্যই আপনাকে ক্লাসে অংশগ্রহণ করতে হবে। তো আরও কয়েকটি বিষয় আমি আপনাকে স্পষ্ট করে দিই। যে বিষয়টি সেটা হলো, আমরা আজকে নাহুর মূল আলোচনায় চলে যাচ্ছি। তো এই জন্য আমরা আগে সরফ এবং নাহুর ক্লাস দিয়েছি। তো আমি আজকে আপনাদের সাথে আজকের মূল ক্লাসে চলে যাব। আমার মনে হয় যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। একজন ভাই জানতে চেয়েছেন যে এই কোর্সটি করলে আমি আরবি ভাষায় কথা বলতে পারবো কিনা। ভাই আমরা আপনাকে আন্তরিকতার সাথে জানাচ্ছি, সেটা হলো এই কোর্সটি নাহুর কোর্স, এটা ভাষার কোর্স না। ভাষা শিখতে পারবেন অবশ্যই, কিন্তু এটা নাহুর কোর্স। তো নাহুর কোর্সটা কি আসলে আমি বলি আপনাকে। নাহু মানে হচ্ছে সরফ এবং নাহু হচ্ছে এই গ্রামার, অর্থাৎ গ্রামারের বিষয়টা আমরা নিশ্চিত করব আপনার কাছ থেকে, যে গ্রামারটা আপনাকে শেখানোর জন্য। কিন্তু আমরা ভাষার ভাষা তো অবশ্যই হবে, কারণ গ্রামার না জানলে তো আপনি ভাষায় কথা বলতে পারবেন না। আপনি যদি জানেন মানে ইংরেজি না জানেন, গ্রামার না জানেন, আপনি কথা বলতে পারবেন না, স্বাভাবিক। কিন্তু আমরা গ্রামার নিয়ে মূলত আলোচনা করব, ভাষার প্র্যাকটিস আমরা আপাতত করব না। এবং ভাষা প্র্যাকটিসের জন্য আমরা চেষ্টা করব একটা কোর্স লঞ্চ করার জন্য। পরবর্তীতে আমাদের একজন আদিবের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করব একজন ভালো মানের আদিব দিয়ে আমরা নাহুর কোর্সটা কন্টিনিউ করার জন্য, এই আদবের কোর্সটা কন্টিনিউ করার জন্য। তো আমরা আজকে আরও কিছু কথা আপনাদের কাছ থেকে এসেছে, সেটা হলো বললামই তো আমাদের এই কোর্সটা তো যেহেতু নতুন আমরা কাজ শুরু করেছি, তো সেক্ষেত্রে তো কিছু বিষয় থাকবেই। যেহেতু আমাদের কাজগুলো নতুন, অনেকের ভিতরে কনফিউশন আমরা করলাম কিনা। তো যাই হোক, আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে বলছি, আপনারা এই কপিগুলো পিডিএফ থাকবেন। আমি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে একটু যদি ব্লার করা, অধিকাংশ ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট করে দেব, হোয়াইট করে এরপর আপনাদেরকে দেবো, যাতে করে আপনাদের লেখাটা ভালো হয়। এবং প্রিন্ট করে নিতে হবে, প্রত্যেকেই প্রিন্ট করে নিতে হবে। একটু সময় দিলাম আমি কাজ করার জন্য। তো আমরা মূল কথায় আমরা চলে যাব, আজকের যে আলোচনার মূল বিষয় সেটাতে আমি চলে যাব। আপনাদের আর কিছু বিষয় যদি অস্পষ্ট থাকে সেটা আপনারা বলতে পারেন। আমার কাছে এখনও পর্যন্ত কেউ কোনো অস্পষ্ট বিষয় জানতে চাননি। আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি, যেহেতু আমাদের ক্লাসগুলো ধারাবাহিক এবং প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা নির্ধারিত সময় রেখেছি, নির্ধারিত সব কিছু নির্ধারিত। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে প্রত্যেকটা ক্লাস এবং টপিকগুলো আমরা কিন্তু সাজিয়ে দিয়েছি। তো ওকে,
ও নাহুর ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলে দিই, বেসিক কথা। আর একটা বিষয়, হ্যাঁ নাহুর পার্থক্য এটা আমি নিশ্চিত করবো এখনই। এই ক্লাসের মধ্যে আপনারা নিশ্চিত হবেন যে নাহুর সরফের মধ্যে পার্থক্য। নাহুর যে বিষয়টা আমি আপনাকে বলি, জি প্রাইভেট গ্রুপে অবশ্যই প্রশ্ন করতে পারবেন। কেন প্রশ্ন করতে পারবেন না? প্রশ্ন অবশ্যই করতে পারবেন। আমাদের প্রাইভেট গ্রুপ দুইটা থাকবে, একটা হচ্ছে আপনার ফেসবুক লাইভ প্রাইভেট গ্রুপ, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ। দুইটা প্রাইভেট গ্রুপে আপনারা প্রশ্ন করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। তো আমি একটু আপনাকে বলি, দেখেন আমি একটু আপনাকে বলে দিই। দেখেন আপনি যদি মনে করেন যে একজন, আমরা তো প্রাথমিক থেকে পড়াবো, তো সেক্ষেত্রে প্রশ্ন করাটা আমি একটু বেসিক আপনাকে দেই। আপনি মনে করেন যে কোনো একটা প্রশ্ন আপনি শুনছেন একজনের কাছে, আমাকে এসে করলেন, প্রশ্ন জানলেন, বিষয়টা কিন্তু এখানে কিন্তু কোনো নবেলিটি নাই। আমি আপনাকে বলি, আপনি একটু খেয়াল করেন, আপনার টার্গেট থাকবে যে আপনাকে আমি যেই সিস্টেমে একটা পড়াশোনা হয় টিচারের উপর, এটা মনে রাখবেন। আমি কয়টা লাইভ ক্লাস দেবো, কয়টা কী দেবো, এগুলোর উপর কিচ্ছু হয় না। একজন টিচার কি মেথডে আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেবে, আপনাকে একটা দক্ষ মানুষ তৈরি করবে, দক্ষ ব্যক্তি তৈরি করবে, সেক্ষেত্রে কিন্তু টিচারের অভিমতটাই ইম্পর্টেন্ট। ওকে, আমরা টিচার যদি টিচারের উপর ডিপেন্ড করে, আমি মনে করি এটা যে আপনি কয়টা লাইভ ক্লাস, আপনি এগুলো গুণে লাভ হবে না আপনার, আমি মনে করি। এরপর যেমন একটা বিষয় এসেছে যে নাহু সরফের যে মূল উৎপত্তি, এই বিষয়টা দেখেন, আসলে এই উৎপত্তি জেনে খুব একটা লাভ নেই। তারপরে যেহেতু আপনারা বলছেন, আমরা একটু কথা বলে দিই। দেখেন নোটে চলে যাই আমরা। তো একজন তাবি ছিলেন, অনেকগুলো মতামত রয়েছে, এটা আমি বলবো না ভাবছিলাম, আপনারা যেহেতু প্রশ্নতে এনেছেন এই জন্য আমি বলছি। একজন তাবি ছিলেন যার নাম ছিল আবুল আসওয়াদ আল আদওয়ালি, ওনার নাম ছিল। তো উনি একদিন দেখলেন যে একজন যিনি আপনার দেখলেন যে যিনি দেখলেন একজন লোক কোরআন কারিম পড়ছে, সূরা বারাআ, সূরা তাওবা আর কি, ইন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা, বারিয়ুম মিনাল মুশরিকিনা। আমি আলোচনাটা করবো না ভাবছিলাম, মুশরিকিনা রাসূলিহি। দেখেন এই জিনিসটা আপনার প্রাথমিক স্টুডেন্টদের বুঝার ব্যাপার না, তারপরে আমি বলছি। দেখেন ইন্নার এসএম হচ্ছে লফজে আল্লাহ, ঠিক আছে, ইন্নাল্লাহা। তো বারিয়ুন মানে মুক্ত, মিনাল মুশরিকিনা মুশরিকদের থেকে। যদি এটার উপরে রসুলকে আত্ম করি, অর্থ হয় যে আল্লাহ মুশরিক এবং রসুল থেকে মুক্ত। তো একটা লোক যখন বলে আল্লাহ রসুল থেকে মুক্ত, তখন কি করা হয়? তখন এটা কিন্তু শিরক হয়ে যায়, অর্থাৎ আপনার এই পড়ার কোনো অর্থ হয় না। তো আরবি ভাষায় এই জবর জেরের কারণে, তো আমি আরেকটু বিষয় বলে দিই আপনাকে, আপনি না বুঝলেও, যেহেতু অনেক অডিয়েন্স আমাদের এখানে, তো সবার জন্য আর কি। তো বারিয়ুম মিনাল মুশরিকিনা রাসূলুহু এবং রাসূলুহু দুইটা করা যায়, কারণ হচ্ছে এই যে ইন্নার উপর আপনার যখন আতফ হয় ইসমে ইন্নার উপর, তখন কিন্তু রফা দিয়ে আতফ করা যায়। তাহলে রাসূলুহু দুইটা পড়া যায়, কিন্তু ওই লোকটা এভাবে পড়েছে, রাসূলহি পড়ার কারণে শিরক হয়েছে, গুনাহ হয়েছে। তো এই জন্য আবুল আসওয়াদ আদ-দুআলি তিনি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে উকসুদ নাহওয়া, এভাবে একটা শব্দ এসেছে যে অনুরূপ। নাহউন শব্দের অর্থ হচ্ছে অনুরূপ, দিক, এ ধরনের বিষয়। তো তুমি যেভাবে চিন্তা করেছো এভাবে করো। তো সেই তাবাররুকান, তার কাছ থেকে তাবাররুকান এই শব্দটি ইলমুন নাহর উৎপত্তি হয়েছে, সেখান থেকেই এই নাহউন শব্দটি এসেছে। আমাদের মনে হয়, দেখেন নাহুর জগতের এই ইতিহাস জেনে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। আপনি দেখবেন এগুলো আপনি জানতে পারবেন, আপনি টিচারের কাছ থেকে কী নেবেন, এটা আপনার টার্গেট থাকবে। আপনি এই ইতিহাস আপনি সব বইতে পাবেন, একজন টিচার আপনাকে কী দেবে খেয়াল করেন। নাহুর জগতে আমি চাইলে অনেক আলোচনা করতে পারতাম, একদম সহজ কথা বলি। নাহু মানে কি? নাহু বলতে আপনাকে আমি বুঝাই একটা বিষয়, আমরা এখানে আলোচনা করেছি, আরবি ব্যাকরণ নিয়ে কথা বলেছি, আপনারা এগুলো দেখবেন। ইলমুন নাহু কাকে বলে আমরা একটা সংজ্ঞা এনেছি, দেখেন এটা মুখস্থ করে নেবেন, এটা সব সময় লাগে যেহেতু, তো আমরা মুখস্থ করে নেব আশা করি। এই সংজ্ঞাটা আপনারা মুখস্থ করে নেবেন। হুয়া ইলমুন ইউরাফু বিহা, আমি একটু বড় করা যায় কিনা দেখি, যায় না মনে হয় না, ওকে। দেখেন এই সংজ্ঞাটা আপনারা একটু মুখস্থ করে নেবেন। হুয়া ইলমুন বি উসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতি তারকিবি বাদিহা মা বাদিন। জাস্ট এটা আপনার মাথায় থাকবে। এটা কে দিছে সংজ্ঞা আমি তাও বলতেছি না, আপনার নাহু শিখে কি কাজ আপনার, এই জিনিসটা আপনাকে স্পষ্ট করতে হবে।
নাহু কেন শিখবেন? বলছে নাহু হচ্ছে কিছু নিয়ম কানুনের নাম। আমার বিস্তারিত আলোচনা ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। আমি শুধু এখন নাহুটাকে বোঝাচ্ছি, যার মাধ্যমে কি হবে আমরা জানতে পারবো আহওয়াল ও আওয়াখিরিল কালিমিস সালাস। আমি আরেকটু সহজ করি, আপনাকে খেয়াল করেন। আরবি ভাষার সব শব্দ যদি আপনি খেয়াল করেন, যে একদম যা শব্দ আছে সব শব্দগুলা হয়তো এসএম হবে, অথবা ফেল হবে, অথবা হরফ হবে। ওকে, এই জায়গাটা ক্লিয়ার করেন। যত শব্দ আছে এসএম, ফেল অথবা হরফ। এখন উনি বলছেন যে আমাদের নাহু পড়বো কেন? এই যে একটা এসএম পড়লাম আমরা, এই আলহামদু, এই এসএম, ফেল, হরফ, এগুলার শেষে ইউরফু বিহি আহওয়াল ও আওয়াখিরিল কালিমাস সালাসি, এই শেষে কি হবে এটা জানা আমার হচ্ছে নাহুর কাজ। আমার মনে হয় বুঝতে পারছেন। তাহলে নাহু আমরা শিখে কি শিখতে পারবো? আমরা নাহু শিখে কোনো ইতিহাস জানবো না, আমরা নাহু শিখে কোনো কিছু জানতে পারবো না। আমরা জানবো 1 নাম্বার জানতে পারবো আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাস। শব্দটা তো 3টা হবে, কালিমিস সালাস মানে 3 কালেমা। 3 কালেমা তো আমরা এখানে দেখাইলাম, এসএম, ফেল অথবা হরফ। এখন আসেন এসএম, ফেল এবং হরফের শেষে কি হবে আপনারা যে ইবারত বলেন। মনে করেন আমি যে হুয়া বললাম, এখানে হুয়া কেন বললাম, এলমুন কেন বললাম, এটা আপনি জানতে পারবেন। বি উসুলিন, যদি বা ধরি, বায়ের মধ্যে জের কেন দিলাম, এটা আপনি জানতে পারবেন। উসুলিন কেন হইলো জানতে পারবেন, উসুলিন কেন হইলো জানতে পারবেন। ইয়রফুর পেশ কেন হইলো আপনি জানতে পারবেন। এটা উনি বলছে ইয়রফু বিহি আহওয়ালু আওয়াখিরিল কালিমাস সালাসি, 3 কালেমার শেষ অবস্থান, অর্থাৎ এসএম, ফেল এবং হরফ, 3 কালেমার শেষ অবস্থান জানতে পারবেন। অর্থাৎ আপনি আরবি যে কোনো ইবারত পড়তে পারবেন। আমি মনে হয় এই বিষয়টি স্পষ্ট করলাম। 1 নাম্বার কাজটা আমার স্পষ্ট। তাহলে আমি নাহু পড়লে কি জানতে পারবো? এসএম এর শেষে কি হবে, ফেলের শেষে কি হবে, এই যে আমরা পড়লাম এখানে। এরপরে মনে করেন ইউরফু বিহা আহওয়ালু কেন পড়লাম, জানতে পারবো। কি পড়লে জানতে পারবো? নাহু পড়লে জানতে পারবো। শেষ। নাহু পড়লে আপনি কি জানতে পারবেন এটা বুঝেন। নাহুর ইতিহাস জেনে আপনার লাভ নেই। আওয়াখিরিল কালিমাস সালাসি, 3 কালেমার শেষ অবস্থান জানতে পারবেন। 1 নাম্বার। মিন হাইসু, এখানে আমরা হাইসু পড়বো নাকি হাইফি পড়বো? যদিও 2টা পড়া যায়, তা আমরা হাইসু পড়লাম। কেন হাইসু পড়বো এর জন্য? মিন হাইসু কোন দৃষ্টিতে? মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই, এরাব এবং বিনা হওয়ার দৃষ্টিতে, মুরাব এবং মাবনি হওয়ার দৃষ্টিতে। ওকে, মুরাব কি মাবনি কি আমি স্পষ্ট করবো এখনই। খেয়াল করেন, একটু খেয়াল করতে হবে। আমি মনে করি আপনারা একটু রিপিটেডলি ভিডিওটা দেখবেন, তাহলে একটু সহজ হবে। এখানে আসেন, এরাবি ওয়াল বিনাই। এরাব কাকে বলে? যেটা মরাব, এটা হচ্ছে বিনা, মাবনি। এই জিনিসটা আমি বলি, মরাব এবং মাবনি হওয়ার দৃষ্টিকোণ থেকে জানতে পারবো কোনটার পরে কি হবে। অর্থাৎ আমি বললাম হুয়া কি মাবনি হইলে বেনা কি এটা জানবো। আর এলমুন হচ্ছে মরাব হইলে আমরা কি জানতে পারবো, এরাব কি। ওকে, এই বিষয়টা একটু জটিল লাগতে পারে আপনার কাছে, আপনি নতুন হইলে, আর একটু ধারণা থাকলে বুঝতে পারবেন। 1 নাম্বার গেছে। 2 নাম্বার আমরা কি জানবো? বলছে ও কাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদিন। 2 নাম্বার জানবো কি? তারকিব জানতে পারবো। জাস্ট এটাই তারকিবটা বুঝেন। আমি বললাম জাইদুন কাইমুন, তারকিব মানে হচ্ছে সম্পর্ক, সংযুক্তি। বলছে জায়দের সাথে এই কায়েমের কি সম্পর্ক? এটা কি সাবজেক্ট, এটা অবজেক্ট, মানে এটা কি, এটার সাথে এটা কি সম্পর্ক? তো আমরা বলবো এটা মুক্তাদা, এটা খবর, এটা হচ্ছে সম্পর্ক, এটা হচ্ছে তারকিব। এই যে তারকিবটা আপনি 2টা জিনিস জানতে পারবেন, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে জাইদুনের মধ্যে কি হবে, এই যে পেশ হবে, কেন হবে জানতে পারবেন। 2 নম্বর জাইদুন কাইমুন বলার পরে এই কাইমের মধ্যে পেশ কেন হইলো জানতে পারবেন। জাস্ট এটাই নাহু বলতে এটা বোঝায়। আপনি নাহু বলতে ইতিহাস শূন্য লাভ নেই। অনুরোধ করি আপনাকে, আমরা দেখি কিছু ছাত্র ক্লাসে থাকে যে নাহুর ক্লাসে উনি জানতে চায় যে হুজুর আলহামদুলিল্লাহ, আলহামদু দিয়ে যেহেতু শুরু করছে, তাহলে এই আলহামদুর ফজিলতটা কী হবে, এই হামজাটা বললে কী হবে, এটা অস্তি না কতি, মানে একটা গবেষণা করে উনি এটা প্রশ্ন করে ফেলায়। কিন্তু উনি বুঝে না যে আসলে যে আমি কিছু বুঝতেছি না। ঠিক আছে, আলিফলাম নিয়ে আলোচনা, নাহুর আলোচনা, কিন্তু আলহামদুলিল্লাহ বললে কতবার ফজিলত হবে, কি হবে, এটা কিন্তু নাহুর আলোচনা না। আপনার ফজিলতের ওয়াজের জন্য আলাদা ক্লাস থাকবে, কিন্তু নাহুর ক্লাসে নাহু বুঝতে হবে আপনাকে। অতিরিক্ত ওয়াজ মাহফিল, তাফসির, ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজের মাহারত অর্জন করে দেখানো যে আমি বিশাল কিছু হয়ে গেছি, এগুলোর কোনো মানে হয় না। ওকে, তাহলে আমরা 2টা জিনিস জানবো।
একটা হচ্ছে এটাতে জবরজের পেশ কেন হয়েছে, একটা হচ্ছে আরেকটা হচ্ছে এটার সাথে এটার কি সম্পর্ক। এই দুইটা শব্দ পাশাপাশি থাকলে সম্পর্ক কি। মনে করেন আমরা পড়ি আলহামদু, তো আলহামদুর মধ্যে পেশ কেন হবে। আমি প্রথম যখন নাহু পড়াই 2018 সালে, যথাসম্ভব 18 কিংবা 19-এর শেষে বা 18 শেষে, তো আমি এক জায়গায় সর্বপ্রথম নাহুর ক্লাস নিতে গিয়ে জিজ্ঞাসা করলাম, একটু বেসিক ছাত্রদেরকে জিজ্ঞাসা করলাম যে আলহামদুর মধ্যে, নর্মাল প্রথম ক্লাসে আলহামদুর মধ্যে পেশ কে দিছে। তুমি ছাত্ররা বলতেছে হুজুর আল্লাহর কোরআন, আল্লাহই তো পেশ দিবে। তো আমরাও জানবো যে আসলে এই পেজটা কেন হয়েছে, এটাই হচ্ছে আমাদের কারণ। এবং আমরা খুব সহজে জানতে চেষ্টা করবো, একদম কায়দা কানুন মনে রাখা লাগবে এই বিষয়টা এমন না। প্র্যাকটিস ক্লাসগুলো করলে এক কথা আমরা বারবার বলতে বলতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের ক্লাসগুলো দেখলে আপনি ধারণা পাবেন। ইউটিউবে আমরা কিন্তু ওই লেভেলের ক্লাস নেওয়ার চেষ্টা করেছি যে যেভাবে ক্লাস নিলে একজন ছাত্র খুব বেশি মানে পেরেশানি না নিয়েই পড়তে পারে। আমরা তো পিডিএফ দিয়েছি, সাথে সাথে প্র্যাকটিস ক্লাসের পিডিএফটাও দেবো আপনাকে। প্র্যাকটিসের মধ্যে আমি আপনাকে দেখাবো যে প্রত্যেকটা শব্দ আমি দেখিয়ে দিয়েছি, মার্ক করে দিয়েছি, যেটা কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ, কোনটা মরাব, কোনটা মাবনি, কোনটা মারেফা, কোনটা নাকেরা, এগুলো আমরা দেখিয়ে দিয়েছি। একদম আমল মামুল থেকে সব দিয়ে দেবো আমি, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা একটু কথা বলি এবার, একটু দেখেন মূল জায়গাতে আমরা একটু যাই। নাহু, আরেকটা বিষয় আমি শিওর করি, সরফের বিষয়টা। তো সরফ পড়লে কি শিখবেন আপনি? বলুন হুজুর, নাহু পড়লে তো শিখবো দুইটা জিনিস পেলাম। সরফ পড়লে আপনি জানতে পারবেন কি জানেন? সরফ আলোচনা করে ফেল নিয়ে, আপনি ফেলের রূপান্তর জানতে পারবেন। আপনি জানতে পারবেন এই দরাবা থেকে ইয়াদ্রিবু কেন হইল বা কীভাবে হইল, ইদ্রিব কেন হলো বা কী হইল, অথবা এইগুলোর অর্থ কিভাবে হবে, ফেলের অর্থগুলো আমরা কিভাবে উঠাবো, আর এসিমের অর্থগুলো কীভাবে উঠাবেন সেক্ষেত্রে কিন্তু নাহুতেই আলোচনা হবে। আশা করি বুঝতে পারছেন। ফেল নিয়ে আলোচনা করবে, স্পেসিফিক ফেল নিয়ে আলোচনা করবে এলিমুস সরফ অংশে। ওকে, এবার আমি আপনাকে একটু বলি, তো আপনি নাহুটাকে যে ভয়ের কারণটা আজকে দেখেন দূর হয় কিনা, আজকের কথাবার্তায় দূর হয় কিনা খেয়াল করেন। যেহেতু আমরা আজকে ওইভাবে কথা বলতে পারছি না, কারণ লাইভ ক্লাস আমরা নিতে অভ্যস্ত না। তো দেখেন, তাহলে আমরা প্রথমত জানলাম আরবি ভাষায় যত শব্দ আছে এই সব শব্দ হয়তো এসএম হবে, অথবা ফেল হবে, অথবা হরফ হবে। এই তো এখন এগুলোর শেষে কি দিতে হবে এটা নিয়ে আমাদের পেরেশানি। আমরা পড়তে পারি না নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইবনে ওমর, এইটা কেমন হয়েছে বুঝি না, একটু খেয়াল করুন। এসএম, ফেল, হরফ, এর বাইরে কিছু আছে নাই। এখন কথা হচ্ছে, এখন এগুলোর শেষে কি দিবেন আপনি? আমি আপনাকে প্রথমত বলবো, দেখেন এটাকে আপনি একটা পার্সেন্টেজ দেন তো ভাই। যদি এটা আমরা যদি ধরি স্বাভাবিক, আমি একটু পার্সেন্টেজ কমাই দিচ্ছি এই কারণে যে আমাদের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে নাহু সরফটা কিছু পারে, অর্থাৎ আরবি কিতাবুন অর্থ কি, কলামুন অর্থ কি, এগুলো কিন্তু কম বেশ পারে, অর্থাৎ কিছু শব্দ পরিচিত, কোরআন কারীম পড়ে, হাদিস পড়ে, পরিচিত। 10% আমি ধরি যে 10% একজন শিক্ষার্থী নর্মালি পারে। মনে করেন এখানে কি হাজা, এটা কি হবো, এই হাজা হইব দিয়ালিস। তো কিছু কিছু শব্দ 10% এমনিই পারে। আসেন, তাহলে আমরা যদি 10% পারি, তাহলে আমরা এই তিনটা প্রকার এসএম, ফেল, হরফ, এই তিনটা প্রকার আমাদের কয় পার্সেন্ট পাই খেয়াল করেন তো? 30% পাবে, এটাও 30% পাবে, এটাও 30% পাবে। ওকে, এখন আমাদের টেনশন হচ্ছে এই 90% নিয়ে। এই 90% জবর দেবো নাকি জের দেবো নাকি পেশ দেবো? আমি একটু ইয়েতে দেখাই, তাহলে সহজ হবে। দেখেন, এসএম, ফেল এবং হরফ। এখন আপনার টেনশন হচ্ছে, আমি বলছি আপনারা 10% পারেন সবাই, এটা আপনাকে একটু হাইলাইট করা হলো যে আপনি পারেন, আসলেই পারেন। তাহলে এটা কয় পার্সেন্ট আপনার প্রবলেম? 30%। 30%, 30%। যদিও পার্সেন্টেজটাতে সমতা রক্ষা করা হয়নি, কারণ এসএম তো বেশি, তারপরও আমরা দিলাম। তো আসেন, এখন আপনার প্রথম টেনশন হলো এগুলাতে শেষে কি হবে। আমি বলবো দেখেন, শেষে কি হবে এই টেনশনটা আপনি যদি না নেন, আমার মনে হয় বেশি টেনশনের কারণ নেই। প্রথম হচ্ছে হরফ। হরফ আমরা এখানে 27 প্রকার এনেছি, অনেক অনেক প্রকার ক্লাসিফিকেশন করেছে, আরো বাড়ানো যায়। তো হরফের যে প্রকারগুলা, এটা আপনার মুখস্থ করে ফেলতে হবে। হরফ হচ্ছে মাবনি। মাবনি মানে হচ্ছে, এটা আপনাকে কিভাবে বুঝাবো মাবনিটা? মাবনি মানে হচ্ছে যেটাতে কোনো চেঞ্জ নেই, এটাকে বলা হয় নো চেঞ্জ। এই নো চেঞ্জ মানে হলো, আপনি মনে করেন ফি পাইছেন,
ফি চেঞ্জ হবে, জবর দিবেন না, যে দিবেন, কিছু দেওয়া লাগবে না, যেমনি আছে এমনি থাকবে। আপনি মনে করেন আপনি পাইছেন ইন্না, তো আপনি বলবেন যে ইন্নার ভিতরে কি দিবেন, ইন্নু নাকি ইন্নি নাকি ইন্নু, লাগবে না, যা আছে তা থাকবে, কোনো চেঞ্জ নাই। এটাকে বলা হয় মাবনি। মাবনি মানে হচ্ছে যে যেমন আছে, যেমন আছে, তার কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। হ্যাঁ, তো এক নাম্বার বিষয় আপনাদের স্পষ্ট হয়েছে, যেটা সেটা হচ্ছে হরফের মধ্যে চেঞ্জ নেই। ওকে, তাহলে আমাদের এই হরফ নিয়ে কি কোনো চিন্তার কারণ আছে? হরফটা আমাদের প্রথম ক্লাসে যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন, পারবেন না প্রথম ক্লাসে, আমি একটু রিহার্সাল করাতে হবে, প্র্যাকটিস ক্লাসগুলো করতে করতে হরফ মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। টেনশন করার কারণে, আপনি ভাবছেন যে এত হরফ কিভাবে মুখস্থ করবো, আমাদের প্র্যাকটিস ক্লাসে দেখবেন আমরা একটা হরফ বারবার বলতেছি, তখন দেখবেন অটোমেটিক হরফ মুখস্থ হয়ে গেছে আপনার, শেষ। হরফের পৃথিবীতে যত হরফ আছে আপনারা চিন্তা করা লাগলো না। তাহলে 30% হ্যাজ কমপ্লিটেড। এখন আসেন, আমাদের কি বাকি থাকলো, 30% শেষ, তাহলে 60% আছে। এবার আসেন ফেলের বিষয়টা। ফেলে কি হবে দেখেন, ফেলের কিছু বিষয় আছে, তালিল আছে, যেগুলো আপনাকে একটু শেখার জন্য সময় দিতে হবে। বাকি ফেল যদি আপনার ইলমুস সরফের ধারণা থাকে, একদম এই ফালা কিভাবে হইলো, ইয়া ফালু কিভাবে হইলো, বা এগুলো যদি একটু মুখস্থ থাকে, তাহলে আপনি ফেল দেখলে এমনি বুঝবেন যে এটা ফেল কেমনে হইলো। ফালা যদি মাবনি, বাকি এটা তো মরাব, ইয়া ফালু মরাব, সেটা আপনি বুঝবেন। কারণ একটু যদি মুখস্থ করে নেন, এটার জন্য একদম বেশি পেরেশানি নেওয়ার প্রয়োজন নেই। আর সরফের ক্লাস তো এমনিতে মুখস্থ হয়ে যাবে, এটা আর আসলে বোঝার খুব একটা কারণ নেই, আপনার এটা মুখস্থ করলেই হবে। আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, যদি কোনো প্রবলেম হয় জানাবেন, আমরা চেষ্টা করব নিশ্চিত করার জন্য কোনো প্রবলেম হলে। ওকে, আমি আমি যে কথা বলছিলাম আপনাকে খেয়াল করেন। অনেকে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ মধ্যে পেশ হয়েছে কেন। দেখেন ভাই, আপনাকে তো বললাম আলহামদুলিল্লাহ মধ্যে পেশ হয়েছে কেন, আমাদের তো এরা শিক্ষার ক্লাস অনেকগুলো আছে। আমি একদম বেসিক থেকে ক্লাস শুরু করেছি, এখন বেসিক ছাত্রদেরকে আলহামদুলিল্লাহ পেশ কেন হয়েছে আমি বলে দিচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ মধ্যে পেশ হয়েছে কারণ হচ্ছে যখন কোনো আমেলে লফজি না থাকে, তখন আমেলে মানবী থাকে। আমেলে মানবী হচ্ছে দুইটা, আমেলে মানবী একটা হচ্ছে ইবতেদা, একটা হচ্ছে খুলু। আমি আপনাকে অনুরোধ করবো আপনার আমার এবার শিক্ষা ক্লাসগুলো দেখেন। তো এটা ইবতেদার কারণে রফা হয়েছে, অর্থাৎ কোনো আমেল না থাকার কারণে এখানে পেশ দেওয়া হয়েছে। ওকে, এরপর যে বিষয়টা এসেছে, তাহলে ফেলের বিষয়টা আপনার ইলমুস সরফ ক্লাস করলে মুখস্থ করে নিলে কমপ্লিট। তাহলে আমাদের কত পার্সেন্ট হয়ে গেল, থাকলো কত পার্সেন্ট এখন, এটা মুখস্থ করে নিতে হবে। বলবো যে মুখস্থ করবো কিভাবে, মুখস্থ করতে হবে, কিছু করার নেই, কিছু কিছু পড়া মুখস্থ, কোনো বিকল্প নেই। এখন আমাদের প্রবলেমটা হলো এস এম নিয়ে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এস এম এর পরে আমরা কি জবর জের পেশ কি দেব? ওকে, আমি আপনাকে কনফার্ম করছি, খেয়াল করেন। এস এম এর পরে আপনি কি দিবেন খেয়াল করেন। এস এমটা আবার দুই প্রকার, একটা হচ্ছে মুরাব, যেটা আমরা সংজ্ঞা বললাম, আর একটা হচ্ছে মাবনি। এর এস এম এর ক্লাসিফিকেশন অভাব নাই, এটা মিন হাইসুল ইরাবে ওয়াল বিনা বললাম আর কি, মুরাব এবং মাবনি। মুরাব, তাহলে আমাদের এটাকে আমরা ভাগ করে দেই, যেহেতু 50% করে পায়। ওকে, খেয়াল করেন 50%। ওকে, এখন কথা হচ্ছে এটা এক জবর এক নুক্তা। ওকে, একটু প্রবলেম হয়ে গেছে, দেখেন। এখন কথা হচ্ছে মুরাব যেটা, এটাতে আপনি কি দিবেন আর মাবনিতে কি দিবেন। মাবনি নিয়ে টেনশনের কারণ নাই, মাবনি এমন জিনিস, সেটা হরফের মতো, মাবনিতে যা আছে তাই থাকবে। মাবনি কোনগুলো, এগুলো তো আমরা ক্লাস করাবোই, আমি দেখাচ্ছি। মনে করেন আল্লাযী, আল্লাযী আল্লাহ জানে, হাযা, এরপর আপনি বলেন মা ইসম মাউসুল, এরপর আপনি মনে করেন ফাআলা, বলবেন হুজুর এগুলো কি হবে, এগুলো যা পড়ছেন তা হবে, কোনো চেঞ্জ নাই। পৃথিবী যদি চেঞ্জ হয়ে যায়, পুরো পৃথিবী চেঞ্জ হয়ে গেলে এগুলো চেঞ্জ হয় না, অর্থাৎ মাবনি চেঞ্জ হবে না। তাহলে যা আছে তা, আর যা আছে তার জন্য তো আপনার টেনশন করার দরকার নেই, আপনি মাবনি গুলো জেনে নিলেই হবে। আমরা মাবনি ক্লাসে এটা বুঝিয়ে দেবো। তাহলে আমাদের এই 55%ও 15%ও কমপ্লিট। তাহলে আমাদের টেনশন কয় পার্সেন্ট নেই এখন, 50%, 15%, সরি। ওকে, তো কথা হলো এখন আপনি কি করবেন, এই 15% নিয়ে তো আপনার টেনশন। ওকে, আপনি বলেন তো, এস এম এর ক্ষেত্রে আমরা বলি, ফেলের একটা আলোচনা বাদ দিলাম, হয়তো শব্দটার মধ্যে রফা হবে, অথবা নসব হবে, সরি নসব হবে, অথবা কাসরা, মানে জার হবে। খেয়াল করেন, হয়তো রফা হবে, নয়তো নসব হবে,
নয়তো জ্বর হবে। ক্লিয়ার? এর বাহিরে কোনো কাজ নেই তো আপনার। ওকে, এখন এটা তো আমরা কয় পার্সেন্ট করে পাই রফায়? 5%। যদি আমরা শেখ হাসিনার মতো উল্টা পাল্টা পার্সেন্টেজ দিতেছি মানুষে, যাই হোক, এই দেখেন, কারণ যেগুলো কম এগুলো তো পার্সেন্টেজ কম পাওয়ার কথা ছিল, তারপর আমরা বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে জ্বর পায় কয় পার্সেন্ট? 5%। এখন আসেন, এই যে প্রকারগুলো আপনার, এই পার্সেন্টেজ গুলো, এই এই কয়টা জিনিস জানার জন্য আপনাকে মারফুয়াত গুলো একটু মুখস্থ করতে হবে, মানসুবাত পড়তে হবে, মাজরুরাত পড়তে হবে। আর একটু যদি আমি সহজ করে দেখেন, মাজরুরাতটা বিষয়টা আপনাকে বলি, জ্বর কেন হয়? জ্বর হয় দুই কারণে। কয় কারণে হয়? দুই কারণে। আমি করব, কনফার্ম করব আপনাদেরকে। আরবি যে কোনো শব্দ সাধারণত রফা অবস্থায় থাকে। সুন্দর উত্তর দিয়েছেন সাবেরা জাহান, ধন্যবাদ। প্রশ্নের উত্তর প্রশ্ন করেন নাই তো, আপনি লিখেছেন কি, ইয়া উস্তাজিল করিম আজিব আনিস সুয়ালি মিন ফাদলিক। কই প্রশ্ন নাই তো। আর প্রশ্নটা আমার মনে হয় প্রয়োজন নাই, তারপরও আমি কনফার্ম করব, চেষ্টা করব, যেহেতু আপনাদের মনে করতেছেন, যেহেতু সিস্টেম এটা হয়ে গেছে এখন আমাদের দেশের, তার জন্য কিছু করার নেই আমাদের। ওকে, তো আমি খেয়াল করেন, আমার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, বিশ্বাস করেন আপনার লাইফ পরিবর্তন হবে। প্রশ্ন করবেন কি, আপনি নিজে প্রশ্ন উত্তর দিতে পারবেন। আমাকে আমাকে যদি এটা মনে হয় যে আমার যদি মানে কোয়ালিটি নিয়ে প্রশ্ন হয়, আপনি একটু আমার ব্যাপারে জানেন। আমরা নাহসরফ দীর্ঘদিন পড়াই, বিশেষ করে আপনার সেই 2018 সাল থেকে নাহসরফ পড়াই আমরা। তো আমাদের নাহসরফ পড়ানোর অভিজ্ঞতাটা দীর্ঘদিনের। তো সেক্ষেত্রে আপনি যদি একটু কনফিউজ থাকেন, আমাদের ক্লাসগুলো দেখেন, কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। আমাদের লাইভ ক্লাস, আমরা কন্টিনিউয়াসলি হেদায়েতুন নূর ক্লাস দিচ্ছি আমাদের ইউটিউবে। আমরা কুদুরি ক্লাস শুরু করব, আমরা কিতাবগুলো ফ্রি দেবো ইনশাল্লাহ। সেই ক্লাসগুলো আপনি করেন, আপনার আশা করি যে আপনার জন্য অনেক উপকারী হবে। আপনি ভালো কিছু করতে পারবেন এবং ভালো দক্ষ একজন আলেম হতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা কথা বলছিলাম, তাহলে আমাদেরকে কি জানতে হবে? মারফুয়াত জানতে হবে 1 নাম্বার, মানসুবাত জানতে হবে, মাজরুরাত জানতে হবে। জাস্ট ওকে। এখন আমি একটু সহজ করে আপনাকে বলি, দেখেন জ্বর কেন হয়? জ্বর বুঝেন তো আপনি? মনে করলাম আমি বললাম বিল কিতাবি, এই জ্বর হয়েছে। ও আপনাকে আরেকটু বলি, রফা মানে পেশ না, রফা, রফা মানে পেশ বলতে রফার প্রধান জায়গাটা হচ্ছে পেশ হওয়া, এই প্রধান ভাবে পেশ হয়, যেমন এই পেশ হয়েছে। ওকে, তো দেখেন পেশ ঠিক আছে, বাকি রফা অনেক ভাবে হইতে পারে, এটা আমরা রফার ক্লাসিফিকেশনে আলোচনা করে দিব। রফা কত ভাবে হয়, নসব কত ভাবে হয়, এটা আমরা নিশ্চিত করে দেবো। নসব বলতে আপনি স্বাভাবিকভাবে যদি নসব বুঝেন, অর্থাৎ আলহামদা অর্থাৎ জবর বুঝেন, তাহলে ঠিক আছে, বুঝতে পারেন। কিন্তু জবর ছাড়াও অনেক ভাবে নসব হইতে পারে। জ্বরটাও ঠিক সেম। তো আমরা স্বাভাবিকভাবে যেহেতু জ্বর বলতে কাছরা বুঝি, এটা বুঝাচ্ছি। দেখেন জ্বরটা ক্লিয়ার করে দিই। জ্বর কেন হয় বলেন তো? জ্বর দুই কারণে হয়। একটা হচ্ছে হরফে জ্বর, আর একটা 2 নাম্বার হচ্ছে মুদফ। এই দুইটা কারণ জানলে, হরফে জ্বর মাজরুরাতের প্রকার এই দুইটাই, এই দুইটা জানলে আপনার পৃথিবীতে আর জ্বর দেওয়া নিয়ে টেনশন করা লাগবে না। যত জ্বর আছে আপনি নিশ্চিত করতে পারবেন, আশা করা যায় যে আপনি জ্বর দিতে পারবেন না। প্রবলেম এখন কয় পার্সেন্টে থাকলো তাহলে? 10%। এই 10%-এর জন্য আপনাকে 5 মাস সময় আমাদের পেছনে দিতে হবে, আমাদের সাথে থাকতে হবে। আশা করা যায় যে আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন, নাহুর একজন দক্ষ শিক্ষক হতে পারবেন। আমি আপনাকে বললাম, যদি আপনি আমাদের সাথে বিশ্বাস হয় আমাদের সাথে থাকতে পারেন। আর যাদের মনে হয় যে আপনি একটু ভিডিও শুয়ে শুয়ে দেখবেন, আমি আপনাকে অনুরোধ করবো আমাদের এই কোর্স আপনার জন্য। আপনি যদি খাতা কলম নিয়ে বসতে পারেন, প্রত্যেকটা ক্লাস কনফার্ম করতে পারেন আমাকে যে আমি ক্লাস করব, হাতের লেখা দেবো, পড়া আদায় করব, তাহলে আপনি আমার এই কোর্সটা করতে পারেন। আমরা যদি, আপনি ভাবতেছেন যে 1000 টাকায় আমাদেরকে আর কি পড়ানো হবে, আসলে না, এই চিন্তাটা মাথা থেকে সরান আপনি। আপনার 1000 টাকার চিন্তা থাকতে পারে, আমার চিন্তা থাকতে পারে আমার একটা প্রতিষ্ঠান, আমাদের ভবিষ্যৎ নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে বছরের পর বছর, আমাদের প্রতিষ্ঠানের পরিধি দিন দিন বাড়বে, আমাদের চিন্তা তো সেখানে। আপনার 1000 টাকার চিন্তা তো আমরা প্রতিষ্ঠান চালাই না। আমাদের যদি একজন স্টুডেন্ট ভর্তি না হতো, তাহলে কিন্তু আমরা এই কোর্সটি কনফার্ম করতাম, কন্টিনিউ করতাম। তো আমরা মূল কথায় চলে যাচ্ছি। আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন আপনি। আরেকটা, দুইটা বললাম, মুদফ। মুদফ মনে করেন কিতাবুন বলছি তো, কিতাবু জাইদিন,
কারণ এটা নাকেরের পর মারাফা হয়েছে। এগুলোর বিস্তারিত আলোচনা আমার ইউটিউবে আছে, দেখবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা মূল কথায় চলে যাব আজকের আলোচনার, যেহেতু আমাদের সময় একদম কম। ক্লাসটা আমরা বলছি আগেই যে ক্লাসের টাইমটা ডিউরেশনটা মাঝে মাঝে একটু বাড়তে পারে, তার জন্য আমরা দুঃখিত, কিছু করার নেই। আপনার যদি পসিবল হয় থাকবেন, আর নয়তো আপনি আপনার মতো করে আপনি চলে যান। হ্যাঁ, অনেকে ভাবতেছেন যে আমরা তো টাকা দিয়ে দিয়েছি, কোনো প্রবলেম নাই, আমরা টাকা ব্যাক করে দেব। আমাদের টাকা ব্যাক করার দিয়ে দেব, এবং আমাদের প্রতিষ্ঠানটি আপনাদের কাছেই ঢাকায় ড্যামরাতে দারুন নাজাত মাদ্রাসার পাশেই আমাদের প্রতিষ্ঠানটি। আপনি যখন ইচ্ছে আমাদের কাছে আসতে পারবেন ইনশাআল্লাহ।